মা যাও বাইরে আসো ভাইয়া ছাড়ো, ব্যথা লাগছে। বাইরে আসো। কি হয়েছে? কি হইছে? কি হওয়ার আর বাদ আছে সেটা কও। তোমার মেয়ে প্রেম করে। কি প্রেম করে? আই এলকো শুনি তোর পরবার নিকে দিছি, এই প্রেম করবার নিকে? মা আমি একজনকে ভালোবাসি। কি আমার সামনে বল যে ভালোবাসি? হাই রে বেদ বসে এই মেয়েটা। দেখছো তোমার মুখের উপরে এগুলা কইতাছে। কিরকম বেদ হইছে? আচ্ছা ভাইয়া, ভালোবাসা কি ভুল? একজনকে ভালো লাগতেই পারে, আমি তো ভালোবাসতেই পারি। আমি কি মানুষ না? আজ হোক কাল হোক, মা তো জানতোই আমি ওকে ভালোবাসি মানে ভালোই বাসি। বেদ মেয়ের কথা শুনছস? মেয়ে ভালোবাসে আমার সামনে, ওর ভাইয়ের সামনে বলে। শুন, তোর বাবা নাই, তোর আমি কত কষ্ট করে মানুষ করছি, তোমার আমি ভালো জায়গায় বেদুম দেখে শুনে, ভালো একটা ছেলে দেখে। আর তুমি কার ভালোবাসো? ভালো না মন্দ, ছোট লোক না বড় লোক? মা আমি যাকে ভালোবাসি সে খুবই ভালো মানুষ, খুব সৎ মনের মানুষ। সে যদি খারাপই হতো এতদিনে তার সঙ্গে আমি রিলেশন কন্টিনিউ করতে পারতাম না। শোনো, তুমি বাচ্চা বলা পান, এখনকার ছেলেরা টাকার লোভে মেয়েদের ভালোবাসি। না মা, তুমি ভুল বুঝছো। আমি তো জানি সেই রকম ছেলেই না। আমি তাকে ভালোবাসি, তার প্রতি আমার একটা বিশ্বাস আছে না। তুমি দেখো, আমি তোমার সঙ্গে ওর পরিচয় করে দিব। ও খুবই ভালো ছেলে মা। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওই ছেলেরা আমি একটু পরীক্ষা করব। পরীক্ষা? হ্যাঁ, ওই পরীক্ষা যদি পাশ করে তবে তার সাথে বিয়ে দেবো। আচ্ছা মা, এগুলা কি বলতেছো? দেখার একটা বিষয় আছে না, কিরকম ছেলে আজকালকার অবস্থা বোঝার একটা ব্যাপার আছে না। তুই চুপ থাক, আমি যা বলবো সেটাই হবে। হ্যাঁ মা, তুমি বলো না কি পরীক্ষা করবে? ছোট্ট একটা পরীক্ষা করবো, পরীক্ষা যদি পাশ করে তবে আমি তোমার পাশাতে বিয়ে দেবো। সত্যি বলছো মা? আমার এখন কি করতে হবে তাহলে? তুই কালকে দুপুরবেলায় ওই ছেলেকে ডাক আমার বাসায়। আচ্ছা ঠিক আছে, তবে আমার বিশ্বাস ওর উপর। তুমি যে পরীক্ষাই করো না কেন, ও নিশ্চয়ই সেই পরীক্ষায় পাশ করবে। আচ্ছা মা আগে পরীক্ষা করুক, তারপরে যেটা হবে সেটাই। তুই ঠান্ডা মাথায় থাক। মা আমি ঘরে গেলাম। ঠিক আছে, চল চল। আরে বাবা, তুই যাও না মানে আমি একটু বাইরে যেতেছি। দেখো বাবা, দিনকাল ভালো না। তুমি লেখাপড়া শেষ করছাও, আমারও বয়সটা গেছে গা, একটা চাকরির ব্যবস্থা করো। আব্বা আপনি চিন্তা করেন না, মাত্রই তো লেখাপড়া শেষ করলাম। দু এক জায়গায় আপনার ইন্টারভিউ দিচ্ছি এবং অ্যাপ্লিকেশনও করছি, ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। ঠিক আছে বাবা, চাকরি হইলেই ভালো। কনে যাবার নইছাও, তাড়াতাড়ি এ করো। ঠিক আছে আব্বা, আপনি তাহলে ঘরে যান, আমি এই মিনিট 10-এর মধ্যে ঘুরাইতেছি। আচ্ছা দাও। ঠিক আছে। আরুন, হ্যাঁ ভাই। তোমার কইছিলাম যে তুমি বিদেশ যাও না। ভাই দেখো, যাই যে বিদেশ যায় ধরাটা খাইলে, দেশেই তো কত সুন্দর কাজ আছে। কি করবো ভাই, চাইছিলাম যে একটু ভালোভাবে চলবার নিকে, এই কারণে গেছিলাম। আমি দালালের খপ্পরে পড়ছি, কি করবো ভাই, কিছু করার নাই। আরে ভাইস্তা নাকি হকা কিছু কইবেন? না কি আর কমু বাবাজি, তা কোনে গেতা যাও? না মানে কাকা ওই একটু সামনে যাইতেছি। যাও, কোনে যাবা বুঝছি, বারে এই আছে যাও। না মানে আর মানে করো না, কোন বাঁচতে যাওছো তুমি? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। প্রেমের গাছে দুইটা ফল রসে করে টলম বাঁচতে গেতাছে। কি ব্যাপার, এত ইমার্জেন্সি কল দিল যে? হ্যাঁ, আরে দিব না। আসলে কি হয়েছে, আমার মাকে না তোমার আর আমার বিষয়ে বলছি। মা বলছে তোমাকে যাতে আমাদের বাড়িতে নিয়ে যাই, আমাদের বিয়ের বিষয়ে কথাবার্তা বলবো। বিয়ে? হ্যাঁ, কেন তুমি আমাকে বিয়ে করবে না? করবো তো, কিন্তু এখন? আরে এখনই গেলে কি এখনই আমাদের বিয়ে দিয়ে দিবে নাকি? আসলে তা না, মা তোমাকে নিয়ে যেতে বলেছে, তোমার সঙ্গে কথাবার্তা বলবে। এই কথা বলবে মানে? আমার তো এখনই গলা শুকিয়ে যেতেছে। আরে তুমি এত নার্ভাস হয়ে যাচ্ছ কেন? তেমন কিছুই হবে না, আমার মা জাস্ট তোমার সঙ্গে কথা বলবে। আচ্ছা চলো চলো। আচ্ছা একটু দাঁড়াও। কিরে লাগুন মনে হয় আসবো না। না মা, তেমন কিছু না, ও আসবে।
খুব দ্রুত এসে পড়বে দেখবে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, এখনো খবর নাই। বেলা 3টা বাজে, এখনো আসার কোনো নাম নাই এরকম। আমার মনে হয় ও কোনো কাজে আটকা পড়েছে, তো তাই লেট হচ্ছে। তোমরা চিন্তা করো না ভাইয়া, ও নিশ্চয়ই চলে আসবে। দেখো মা আসে কিনা। মনে হয় না। এত টাকা, তাও আবার লাবণ্য ঘরের সামনে। আশেপাশে তো কারো দেখতেছি না। মনে হয় লাবণ্যর ভাইয়ের টাকা অথবা ওর মায়ের টাকা। যাক, উঠে নিয়ে যাই আমি সাথে করে। লাবণ্য মনে হয় আসবে না। না মা, এতক্ষণ তো দাঁড়িয়েই ছিলাম, আর একটু দাঁড়াও 5টা মিনিট। ভাবছিলাম ছেলেটা ভালো, কিন্তু এতক্ষণ আসলো না। ছেলেটা মনে হয় ভালো না। না মা, তুমি এসব কি বলছো? ও এসে পড়বে, আর 5টা মিনিট দাঁড়াও। আচ্ছা, 5টা মিনিট পরে যদি না আসে, তাহলে তোমার যা ইচ্ছা তুমি তাই করো। মা, ওই তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লাবণ্য, এই টাকাটা মনে হয় তোমাদের বাড়ির সামনে ছিল। এটা বল। কি বলছো এসব? আমাদের টাকা মানে? না না, এটা আমাদের টাকা না। তোমার না? তাহলে বোধহয় বাইয়ার হবে। ভাইয়াটা মনে হয় আপনার টাকা। আরে না, এই টাকা আমার না। আমার তো এত টাকা নিয়ে বেরি হই নাই, সকালে তো আমি বাসায় ছিলাম। তো টাকা আমার না। তো এটা আপনারও না? তাহলে বোধহয় আন্টির হবে। না না, এই টাকা আমার হবে কেন? হয়তো বা তোমার টাকা। ও, তাহলে এটা আপনারও না? না। তাহলে এই টাকাটা আপনাদের বাড়ির আশেপাশে কারো হবে। যদি কেউ টাকার জন্য আসে, আপনার কাছে রেখে দেন, তাদেরকে দিয়ে দিন। লাবণ্য, হ্যাঁ, আমি তোমাকে বলছিলাম না যে ছোট্ট একটা পরীক্ষা করব? এইটা আমার পরীক্ষা। এই টাকাগুলা আমার। এই টাকাগুলো আমি ওই জায়গায় রাখছিলাম ওকে পরীক্ষা করার জন্য, কিন্তু ও পরীক্ষায় পাশ করছে। সত্যি বলছো মা? ও পরীক্ষায় পাশ করেছে? হ্যাঁ, ওকে আমার পছন্দ হয়েছে। ওর সাথে আমি তোমাকে বিয়ে দেবো। কি বলিস? না, সেটাই, আমরা যেটাকে পরীক্ষা করছি, ও পরীক্ষায় পাশ করছে। আমরা চাচ্ছিলাম একটা সৎ ছেলে, আমরা সব দিক থেকেই পাইলাম। হ্যাঁ। তো আমরা তোর মুখের উপর দাঁড়িয়ে করবো না, তুই সুখে থাক। খুশি হয়েছ? হ্যাঁ মানে, হ্যাঁ।